আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আবার রওনা দিয়ে দিলাম বাড়িতে যাওয়ার জন্য। আজকের দিনটা ছিল ঈদের দিন, তো কালকে যাওয়ার জন্য ব্যথিত হয়েছি, তাই আজকে আবার রওনা দিয়ে দিয়েছি। বাহিরে ততক্ষণে কুরবানি কমপ্লিট হয়ে গেছে সবার, তখন দুপুর হয়ে গিয়েছিল। তো আমরা এদিকে রেডি হয়ে রওনা দিলাম আমার বাবার বাসায়। সেখানে আমাদের সকালে দাওয়াত ছিল। যাওয়ার সময় দেখুন রাস্তাঘাটে মানুষের একটা হিড়িক, তা তো দেখতে দেখতে যাচ্ছি, আর রাস্তাঘাটে গন্ধ হয়ে গেছে পরিবেশ। তো চলে আসলাম বাবার বাসায়। এলাকার অবস্থা অনেক বাজে হয়ে গেছে। পর আমাদেরকে দুপুরে খাওয়া দিল রোস্ট পোলাও, এগুলো ঝটপট খেয়ে সেরে নিলাম। এখন আমরা রওনা দিব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাহিরে প্রচন্ড বৃষ্টি, তাও বৃষ্টিকে অপেক্ষা করে আমরা আমাদের কাঙ্ক্ষিত গাড়িতে উঠে বসলাম। এই তো বাহিরের বৃষ্টি উপভোগ করতে করতে যাচ্ছি। একদিক দিয়ে বৃষ্টিটা একটা নেয়া মতো বলা চলে, যেহেতু বাহিরের পরিবেশ পরিস্থিতির অবস্থা অনেক বিশ্রী ছিল। যেতে যেতে দেখছি রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপর রাস্তাঘাটে নানা ধরনের পরিবেশের মুখোমুখি হলাম। কখনো রোদ, কখনো মেঘ, কখনো বৃষ্টি হয়েছে। আর রাস্তাঘাট পুরোটাই ফাঁকা রয়েছে, যেহেতু ঈদের দিন কোনো চাপ নেই গাড়ি ঘোড়া। বলতে গেলে রাস্তাঘাট একদম যানবাহন শূন্য ছিল। আসলে ঈদের সময় ফাঁকা রাস্তায় ভ্রমণ করে অনেক মজা পাওয়া যায়। যেই সময়টা আমরা ঢাকায় এই ফিলটা পাই, যেহেতু ঢাকার সব মানুষ বিভিন্ন গ্রামে চলে যায়। এরকম আবহাওয়া উপভোগ করতে করতে আমি প্রায় ঘুমিয়ে গেছিলাম। সাথে আমি গুগল ম্যাপেও খেয়াল রাখছিলাম যে যাইতে কতক্ষণ লাগতে পারে। এটাই কালকে সেই রাস্তা, যে রাস্তা দিয়ে যেতে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে, কিন্তু তারপর আমরা পৌঁছাতে পারিনি। তো আজকে সেটাই আমরা অনেক আরামে এসিতে করে যাচ্ছি। যাক আলহামদুলিল্লাহ, যাওয়া তো হচ্ছে। এখন যমুনার পাড় দেখতে পাচ্ছেন। যমুনার পাড় এত পানি ভরপুর ছিল, আমি জাস্ট অবাক। কারণ আমি যতবার বাড়িতে গিয়েছি যমুনার পানি এত বেশি আমি কখনোই দেখিনি। এইবার আমি দেখলাম অনেক বেশি পানি, খুবই ভালো লাগতেছিল। এর কিছু কিছু অংশে তো মনে হচ্ছিল আমরা রাস্তায় পানি ছুঁই, আর কিছু কিছু অংশে তো পানি আমাদের থেকে অনেক দূরে ছিল, বাট ভালো লাগতেছিল। গিয়ে দেখি আম্মু মাটির চুলায় গরু মাংস রান্না করতেছে। আর তারপরে আমরা একটু ঘুরতে বের হলাম ভ্যান গাড়ি দিয়ে। সাথে আমরা প্রকৃতি উপভোগ করছি। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।